মশলাটা কষা হচ্ছে, বরবটি হাতে নিয়েছে, এরা পুরো আমাকে জালি পুরি শেষ করে দিবে সংসারে। বৌমা রান্না করছে, আমি আদা রসুনটা ভেটে দিচ্ছি। আমাদের আটচালা খুব সুন্দর ভাবে সেজে উঠেছে। মা শীতলার কালকে পুজো হবে, আজকে জাগরণ। বন্ধুরা সকাল এই 8:30 মতো বাজে। দাদা কত কিছু এনেছে, সব বাড়িতে বাড়িতে কত রকমের ডাল, মুগের ডাল, মুসুর ডাল, পাঁপড় ভাজা। আমার শাশুড়ি মা, কাকিমা, বাবা দেখি না কি লিলে কাকিমা বাবা, ওরে বাপ রে, এই গরমকালে এত লঙ্কা খাবে ভাজা। আর ওইটা কি, ওই জন্যই শরীর পাস্তার মতন হয়ে যাচ্ছে। কিনবে নি? আমাদের আছে, কিনবে না? না কি কি দুটা লাও না ভাজা, বাবু বাচ্চা সে খাবে। ও পাখি তুই উড়বি কখন? দাদা কি প্রতি সপ্তাহে সপ্তাহে আসে? তোমরা কি এখান থেকে কিনো? সুবিধা হয় নাকি? বন্ধুরা আমাদের রান্না বান্না হবে, সেই জন্য সব আনাজ টানাজ কুটা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে মাদুরিওয়ালা এসছে, সব মাদুরি কেনা হচ্ছে। দাম দর চলছে এখন, বড় মাদুরি, ছোট মাদুরি। কাকা কোথায় যাচ্ছ? আর একা নিয়ে যাও, ইয়ে দুটি দুটি করে বইবে। চল যাও, करेगा बाली तुलेगा। काका हिंदी वाला नहीं बोलेगा। কোথায় গেলি? মা তো ডাক্তারখানা গেছে, মা তো ডাক্তারখানা গেছে। কড়া কোথা নিয়ে গেলাম বলো? কড়া রান্না হবে, খাসি কেনা হয়েছে। বলো মটন, মটন মটন কি বলো? মটর মটর আচ্ছা, মটর দিয়ে এই পেঁপে টেপে সব আনলো নদী ঘাট থেকে, বড় গাছ আছে বাঁধে, পেঁপে এইসব কুটা হচ্ছে। চলো পুনাঞ্জলের 11টা মতো বাজে বন্ধুরা। ভাত আগে বসালাম না, মটনটা আগে বসিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে তো অনেক কাকা জ্যাঠাদের সব একটু একটু করে দেয়া হবে, সেই জন্য অনেকটাই রান্না করতে হয়। এই যে, আর মা এখানে হচ্ছে, আমি আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, পেঁপে কেটেছি, গাছেরই পেঁপে। এই দেখেন বন্ধুরা, মা এখানে আদা রসুন বাঁটছে। থাম বাবু দেখা, বৌমা রান্না করছে, আমি আদা রসুনটা ভেটে দিচ্ছি। মশলাটা কষা হচ্ছে বন্ধুরা, কষানো হয়ে গেলে মটনটা তুলে দেবো, আর একটু কষাবো ভালো করে। মটনটাই ফুটতে আরম্ভ করে দিয়েছে। আলু পেঁপে মটন সেদ্ধ প্রায় হয়ে গেছে, এরপর জল দিয়ে দিচ্ছি, ফুটে গেলে নামিয়ে নেবো 5-10 মিনিটের মধ্যে। বন্ধুরা 1 ঘন্টা বসেছিলাম এই উনুনে, আর ভালো লাগছে না, গা জ্বালা জ্বালা করছে আমার। একবার দাও, জিঙ্গা দিল মা, এই যে খাবো। কি গো খেয়েছ কিছু না, কাজ করেই যাচ্ছ? বন্ধুরা অনেক রান্না হলো, মটন হলো, আলু দিয়ে ঝোল, আর হচ্ছে যে কলমি শাক ভাজা, আর হচ্ছে যে উচ্ছে আলু বরবটি দিয়ে সব চচ্চড়ি হয়েছে। আম কাঠ দিয়ে জ্বালন করেছিলাম, আম কাঠের জ্বালন ছিল তো, ও পুরো আমার হাত মুখ মুখ জ্বলে যাচ্ছে। মটনটাই করতে আমার 1.5 ঘন্টা লেগে গেল। এরা পুরো আমাকে জালি পুরি শেষ করে দিবে সংসারে, সেই জন্য পুরো মুখ টুকে আমি বড় লাগাচ্ছি, হাতে বড় লাগাচ্ছি। কি বলবো, কি আরাম লাগছে। বলছে নাকি আম কাঠে জ্বালুন বলে, ওই জন্য নাকি এত হাত জ্বলে যাচ্ছে। মজাও লাগছে বন্ধুরা। কি রান্না হয়েছে গো? রান্না হয়েছে সয়নাটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল, কলমি শাক ভাজা। কাকা কখন খাবে? কেন কাকার খাওয়া করবে না, মটন আনবেন, রান্না করেছি। 12:30 মতো বাজে বন্ধুরা। জল এসে গেল, রিয়াদের নল চালানা।
আমাদের বাছুরটা এখন খাচ্ছে এখানে। কাকিমা খাবার দিয়ে দিয়েছ? হ্যাঁ, খাবার দিয়ে দিয়েছ গো। কি হয়ে গেল তোর? এখানে ঘাম ঝরিলে বসে আছো, কি করবি? উনান? হ্যাঁ, সালা বোদার মতন বসে আছে, কাঠ আছে দেবো। কি খুলছিলি কোথা থেকে? মাটিগুলো পেলি কোথা থেকে? আমাদের মাটি নিয়ে এসছো? কোথায় পেলি মাটিগুলা? পেলি কোথা থেকে এইটাই তো বলছি। রাত্রেবেলা চুরি করুনি তো? কি করবি? উনান? তুই পারবি? কে গো উনান করবে? তুই সেই উনান করে লেখা পা, গ্যাস উনান। গ্যাস উনান করলে ভালো। ঝড়ে নারকেল পাতা শুধুই পড়ে। নারকেল পাতা পড়ে গেল। কটা পড়লো সকাল দিকে? সকাল থেকে 3টা। এগুলো আর কি করবে? জ্বালুনি দিবে তো। কোথা ঝাঁটার খতা হয়ে গেছে। এ শুধু সাইকেল চালাচ্ছে, ক্যামেরা বন্ধ করে চলে যাচ্ছে, হবে? তাহলে আষাঢ় মাসে যখন বৃষ্টি হবে তখনই নিশ্চয়ই বসে বসে ঝাঁটা তৈরি করবে। ভাদ্র মাসে গাছ কাটা হয়, তখন আবার ছিলে রাখা হয়, এবার বসে বসে সন্ধ্যাবেলা ছিল। এটা আমার সেজো কাকিমা হয়, তাই তো? সেজো তো, সেনো কাকিমা, অনেকগুলো কাকিমা, 6টা কাকিমা। আচ্ছা, শ্বশুর মশাই। আচ্ছা, আমার শাশুড়ি মা সেজো। আচ্ছা, ঠিক আছে, যাও। হ্যাঁ, যাবো, মেজো জ্যাঠাইমাকেও দেখাবো। বন্ধুরা, এখন 2টো মতো বাজে। আমরা নদীতে স্নান করতে যাচ্ছি কর্তাকে নিয়ে। এই যে জামা কাপড়ের সাথে নিয়ে নিয়েছি। চলুন তাহলে, পরে এসে ভাত খাবো। এখন অনেক অনেক মজা করব, নদীতে স্নান করব। হরে কৃষ্ণ, রাধে রাধে। গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। এখন এই সকাল 7:30 থেকে 8টা মতো বাজে। কাল থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু দেখতে পাচ্ছেন সকালের মনোরম দৃশ্য, সবে মাত্র বৃষ্টি থেমেছে। তো আমাদেরই পাড়ায় কাকাবাবুর বাড়িতে এলাম, একটু দরকার ছিল বলে। আর খুব সুন্দর বাড়ি দেখতে পাচ্ছেন, এখনো কি ফিনিশ হয়নি, শুরু হয়েছে এইভাবে। আর কত গাছপালা লাগিয়েছে দেখুন শুধু গেটের মুখে। এই যে নমস্কার বন্ধুরা, বরবটি আর বৌমার জন্য কিছু তুলে দিচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা এলাম বরবটি তুলতে। কত গাছ, মিনি টগর, এখানে আরো অনেক গাছ আছে। আমি এত জানি না, এটা তুলো গাছ। আচ্ছা, শ্যামাপদ্ম, স্থলপদ্ম। এখানে হরি মন্দির দেখতে পাচ্ছেন, হরি মন্দির দেখাও। বলো হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো বেটা? ओके। देखो गाइस, बहुत सारे दे दिया बरबटी। सागेर नाम बोलो। सागेर नाम पता नहीं। मार्ट में बहुत सारे हुआ था सब्जी। ये देखो, सुंदर से खाना बनाएगा। चलो गाइस, चलते घर के तरफ। तो बंधुरा बरबटी हाथे निये चललाम घरेर दिके। বন্ধুরা দেখতে পাচ্ছেন, বৃষ্টি হওয়ার পরেই সব বোধহয় কই মাছ ধরছে। জমিতে সব মাছ হচ্ছে, উঠেছে, সেই মাছ ধরছে সবাই। কত হাতে সব জাল নিয়ে মাছ ধরছে। সকালবেলায় দেখতে পাচ্ছেন ছাগল ছানা ঘাস খেতে এসেছে বৃষ্টি হওয়ার পরে। বন্ধুরা, অনেক মাছ উঠেছে আমাদের এই জমিতে, সেই জন্য সবাই মাছ ধরতে নেমে পড়েছে। হাতে চাটুন জাল দেখতেই পাচ্ছেন। কি মাছ গো? কই মাছ। বন্ধুরা, বললাম না কই মাছ তুলছে। আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া চুড়ি ধাচকে চামড়াইল। গাছের মধ্যে তুলসী, বাটার মধ্যে পান,
সাদা সাহেব ফাঁকি দিয়া চলাই লিয়া সাম মনে করিয়া সমঝাবো আসাম গেলে তোমায় পাবো মনে করিয়া সমঝাবো আসামেতে লাকড়ি লুবো বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়ান সদর বলে লিব পিঠের চাম এ বাবুরাম ফাঁকি দিয়া চলাই লিয়া সাম। থ্যাংক ইউ। তোরা একঘেয়েমি দিল্লিতে থাকতে ভালোও লাগে না, এই যে একটু এই পরিবেশে এলাম খুব ভালো লাগছে, খুব ঠান্ডা মৌসুম। দিল্লিতে শুনছি নাকি অনেক অনেক গরম, থাকাই যাচ্ছে না। তো সেই গরমে ছুটিতে এসেছি, তো বেশ ঘুরছি আমরা। একটু কাজও ছিল কাকাবাবুর সাথে, হাতে এই যে বরবটি নিয়ে চললাম বাড়ির দিকে। আজকে দেশ পুজো, আজকে আমাদের নিরামিষ হবে রান্না, কালকে আমাদের রান্না বসবে না, সব আস্তে আস্তে ভিডিওটা 2 দিন 3 দিনের পরে একসাথে ভিডিওটা আমি আপলোড করব আপনাদের সামনে। কেন কি এখানে নেটের পরিষেবা খুবই কম, আর সবসময় কারেন্ট পালিয়ে যাচ্ছে। তো দিল্লির মতন এখানে অতটা পরিষেবা নেই, সেই জন্য একটু লেট করেই আপনাদের কাছে ভিডিওটা যাবেন, কিছু মনে করবেন না। চলো চককে চলে এলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন সকালবেলা চাল নিয়ে যাচ্ছি। আমাদের মলিঘাটিতে চাল খুবই বিখ্যাত, এখন বৃষ্টির জলেতে পুরো ভিজে গেছে। হাটবার হলে আপনাদেরকে দেখাতে থাকবো। আমাদের সপ্তাহে 2 দিন হাট হয় এখানে বন্ধুরা, সবে দোকান খুলেছে। বৃষ্টিতে দেখতেই পাচ্ছেন কেউ চপ ভাজছেন, তো সেইভাবে দেখাতে পাচ্ছি না। চলুন এইভাবে আস্তে আস্তে আমরা যাচ্ছি আর গল্প করতে করতে। বন্ধুরা আবার বৃষ্টি হবে এক্ষুনি। কি সুন্দর বন্ধুরা, ভিডিওগুলো কি সুন্দর আসছে দেখতে পাচ্ছেন। গল্প করতে করতে চলে এলাম আমাদের চক, মানে দোকান গড়া। বাজার কিছুই নেই, এই হলো আমাদের দোকান গড়া। এখানে বাস স্ট্যান্ড, বাসও এখানে থামে, অটো টোটো সবেরই বাস স্ট্যান্ড। চলে এলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন 4টা ভাই একসাথে খুব সুন্দরভাবে একসাথে গল্প করতে করতে এখন বাদাম তুলছে। বাদামগুলো দেখাও। কাদায় আপনাদেরকে ঠিক মতন দেখাতে পাচ্ছি না। এই হলো বাদাম, একটা দাও না, ওখানে জলে ভিজে গেছে। ঠান্ডা মৌসুমে তুলছে। এই দেখো বন্ধুরা বাদাম, আমরা ছাড়িয়ে কিনে খাই, আর এখানে ঘরেতেই ছাড়িয়ে ভেজে আমরা খাই, আর বিক্রিও হবে। তোমাদের জমি? না না, লোকে ভাগ দিতে। আচ্ছা চলো 4 জনে তুলে, এক্ষুনি তো তুলা হয়ে যাবে, মাটি ভিজা। এখানে মিহিরদা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, গল্প করছে এখন। এটা হচ্ছে হরি নারায়ণপুর বন্ধুরা, এখানে সরস্বতী পুজো হয়, বিশাল জাঁকজমক ভাবে হয়। রাধারানী তুমি কেমন আছো? কেমন আছো বলো? ভালো আছে। তোমার নাম কি ঠাকুমা? ও বাবা, ব্লাউজ পরনি কেন? আজকে তো বৃষ্টি হয়েছে, তো ব্লাউজ পরনি কেন? আজকে তো ঠান্ডা। না ছেড়েই দিচ্ছ পড়া? পড়া কি ছেড়েই দিচ্ছ ব্লাউজ পড়া? ও সত্যি বা তোমার তাহলে কি জামা পরে ঘুরো, নাইটি পরে ঘুরো আমার মতন? আচ্ছা, আমারও বয়সটা একদিন হবে তোমার মতন। বাপেলা গো মাতা দর্শন করে নিন। এই যে আমাকে দেখছে, গুঁতি দিবে এক্ষুনি। সব গরু ভালো নয়, ওরে বাপরে, এসে গুঁতি দিবে অচেনা হলে। ঘাস খাচ্ছে এখানে মাঠেতে, এই দেখেন এখানেও সব মাঠেতে সব ঘাস খাচ্ছে। আমরা একটু বেড়াতে বেরিয়েছি, দরকার আছে অনেক, এসছি তো। এই দেখেন বন্ধুরা ছুটে এসছে আমাকে গুঁতাতে, আর কত কত বড় দড়ি, তো এসে গুঁতি দিবে এক্ষুনি। বন্ধুরা এটা আমাদের গোলমাঠ, গোলমাঠ হিসাবে পরিচিতি। পুরোটাই জমি জমি জমি, কত দূর রোড দেখতে পেয়েছেন। পাতা কাটি আনতে যাচ্ছে, কলা কাটবে, ভাজা হবে, কাঁচকলা। কোথায় গাছ আছে? আমি তো গোটাই পেঁচি দেবো, জ্যাঠাইমা ভালো পারবে। বাবা যাচ্ছে কাটতে। কোথায় কলা গাছ? এই তো কলা। আচ্ছা আচ্ছা, এইটা পুরোটা কেটে ফেলবে? না না, হ্যাঁ বল কিছু বাবা, বলো না। কাঁচকলা কাটা হচ্ছে, কাঁচকলা ভাজা হবে। সব কাটনি বাবা, দুটা দুটা করে কাটো না। কালকে পুজো, রান্না হবে নি, কি হবে, রান্না করতে নেই বন্ধুরা। এই দেখো কম কম করে কাটছি নিজেদের গাছেদের, একদম বাথরুমের পাশেই গাছটি হয়েছে, পড়ে না যায়। বাস খেতা হয়ে গেছে, যা।
আজকে ডাল হ্যাঁ আর আলু কুঁদরি পোস্ত দিয়ে দেবো, আর কলা ভাজা হয়ে যাবে। চলো বন্ধুরা, রান্নার জোগাড় হয়ে গেল আমাদের। ডাল সেদ্ধ হচ্ছে এখানে, আর এই যে দেশি কলা কাটলাম না, কেন নষ্ট হয়ে যাবে, এগুলো থাকুক, রোজের একটু একটু করে খাবো, একদম নরম নরম কাজ করে। আবার কাটছো কেন? আমার শাশুড়ি মাকে ভেজে দেবো, তার শরীর খারাপ। ওরে বাবা গো, বন্ধুরা জোগাড় হয়ে গেল দেখো, বরবটি, কাঁচকলা, কুঁদরি, আর ওইখানে ডাল সেদ্ধ হচ্ছে। আগে থেকে পটলগুলো ভেজে রেখেছিলাম, এরপর ভাজা পটলগুলো দইয়ের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটলেই নাবিয়ে নেব, ব্যাস আমার দই পটল রেডি হয়ে যাবে। মদন মোহনের প্রসাদ। আমাদের দুপুরের ভাত টাত খাওয়া হয়ে গেল। এই যে এবার বাসনগুলো এরপরে উল্টি দেবো, একটু মাচায় বসবো। চলুন তাহলে। ভাইয়া দিদিদের মদন মোহনের পুজো দিয়েছিল, সেই পুজোতে ক্ষীরভোগ প্রসাদ সবার বাড়িতে বাড়িতে দিয়েছে, আমাদেরকে 2 বাটি দিয়েছে, ভালো লাগছে বলে। খুব সুন্দর লাগছে বন্ধুরা, তখনও খেলাম একটু, আর ভাতটা খাওয়ার পরে যে খাচ্ছি। আর আমাদেরও পুজো মনে হয় একসাথে, দুটো শীতলা পুজো। আমরা মাচাগড়ায় বসবো বন্ধুরা, এখানটা বসতে হেভি ভালো লাগে, রোজের এসে বসি, রাত্রে বসি, সকালেও বসি। দেখুন বন্ধুরা, এই যে মাচায় বসে বসে গল্প করছি, আর এই হলো আমাদের নদী। ওই যে দেখতেই পাচ্ছেন, নদীর জল বেড়ে গেছে, ওই সামনেটাই নদী। আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমে। বন্ধুরা, রাত এখন এই 9টা মতো বাজে। আমাদের আজকে মা শীতলার জাগরণ, সেই উপলক্ষে কালকে পুজো হবে, আজকে জাগরণ। তো মন্দির, এই যে শীতলা মন্দির খুব সুন্দর ভাবে সেজে উঠেছে কলা পাতা ফুল দিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের আটচালা খুব সুন্দর ভাবে সেজে উঠেছে, পুরো ঘুরি ঘুরি দেখা। খানু এখন ক্যামেরা করছে। তো আমি কালকে মন্দিরে উঠবো আজকে রাত্রেবেলা বলে, আর মন্দিরে খাওয়া কাপড়টা আর উঠলাম না। আমাদের মা শীতলা মাকে আপনারা সবাই দর্শন করুন। তো কালকে আবার ভিডিওটা শুরু করব, আপনাদের সামনে খুব সুন্দর ভাবে প্রেজেন্টেশন করব। তো আজকে জাস্ট মাত্র আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার দিকে দেখা একটু শানু। রজনী ফুলের মালা দিয়ে, কলা পাতা, গাঁদা ফুলের মালা, আরো অনেক কিছু দিয়ে মন্দির খুব সুন্দর ভাবে সেজে উঠেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। চল ঠিক আছে। আমি একটা কথা বলছি, তুমি তো অনেক কথা শোনালে। আচ্ছা, তোমার ওই গণেশ দেবতার ধ্যান ধারণা আমরা এত বড় বড় পন্ডিত, গণেশ দেবতার ধ্যান জ্ঞান বলা হয়।